নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূল কংগ্রেসের ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন মিছিল সিউড়িতে। অবৈধ কয়লা পাচার রুখল রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার পুলিশ। দুবরাজপুরে তৃণমূল কংগ্রেসের ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন মিছিল। অবৈধ গরু পাচার, গ্রেপ্তার 3 দুবরাজপুরে। বোলপুরের শান্তিনিকেতনের মাটিতে সৌরভ গাঙ্গুলি। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির মোহাম্মদবাজারে। সিউড়িতে উচ্ছেদের আশঙ্কায় মিছিল করল হকাররা। সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের নির্দেশে সেনাবাহিনীদের শ্রদ্ধা জ্ঞাপন মিছিল অনুষ্ঠিত হয় আজ সোমবার 19শে মে। এদিন সিউড়ির পুরন্দরপুর তৃণমূল কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে পুরন্দরপুর পরিক্রমা করে। মিছিলে পায়ে পা মেলান সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি তথা বীরভূম জেলা পরিষদের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম, অবিনাশপুর অঞ্চলের অঞ্চল সভাপতি রাজু মুখার্জি সহ বিভিন্ন অঞ্চলের দায়িত্বে থাকা তৃণমূলের নেতৃত্ব। এখানে কয়েক হাজার মহিলা পুরুষ কর্মী সমর্থক এদিন জাতীয় পতাকা হাতে নিয়ে ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে সেনাবাহিনীদের শ্রদ্ধার্ঘ জ্ঞাপন কর্মসূচি পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠিত হয়। এদিন সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম বলেন, আমাদের ভারতীয় সেনাকে বিশেষ সম্মান এবং কুর্নিশ জানানোর জন্য আমাদের দলের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি ব্লকে ব্লকে এই কর্মসূচি হচ্ছে। তৃণমূল কংগ্রেসই এমন একটি রাজনৈতিক দল যে দলটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটি ব্লকে এই কর্মসূচিগুলো করছেন। তারা অংশগ্রহণ করেছেন হাজার হাজার মানুষ, নারী পুরুষ নির্বিশেষে। আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আমি এই নিয়ে কোনো কথা বলছি না। নেতাদের সম্মান জানানোর জন্য করতেই পারে কেউ, সেটা বিষয় নয়। আজকের দিনে কোনো বিতর্কিত কথা আমি উত্তর দেব না। আমরা আমাদের দলীয় কার্যালয় থেকে শুরু করেছি, একদম এখান থেকে পুরন্দরপুরের এই প্রান্ত থেকে আমোদপুর রাস্তা পর্যন্ত গিয়ে আবার পুরন্দরপুর পার্টি অফিসের সামনে আমরা জমায়েত হব। সেখানে আমরা কিছু কথা বলে তারপর আমাদের কর্মসূচি শেষ করব। দলীয় পতাকা নয়, আজকে আমরা ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আমরা র্যালি করছি। অবশ্যই শহীদদের শ্রদ্ধা, তাদের কুর্নিশ, তাদের স্যালুট জানানোর জন্য আজকে কর্মসূচি। হাজার হাজার মানুষ, বলতে পারবো না সংখ্যা, হাজার হাজার মানুষ এখানে এসছেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
যাত্রী বোঝাই বাসের ছাদে অবৈধভাবে কয়লা পরিবহনের সময় চালক, কন্ডাক্টর সহ বাস আটক। ঘটনাটি ঘটেছে আজ সোমবার 19 মে সকাল 6:30 নাগাদ রাজনগর ব্লকের চন্দ্রপুর এলাকায়। রাজনগর সিউড়ি বা চন্দ্রপুর থানার উপর দিয়ে যাত্রী বোঝাই বাসের ছাদে অবৈধভাবে কয়লা পরিবহন করা হচ্ছে। এরূপ গোপন সূত্রে খবর পেয়ে ডিএসপি ডিবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে রাজনগর সিউড়ি পিডব্লিউডি রোডের চন্দ্রপুর বাস স্ট্যান্ডের কাছে একটি বেসরকারি যাত্রীবাহী বাস, যার নাম্বার WGH 8548 অভিযান চালানো হয়। বাসটি রাজনগর থেকে সিউড়ি অভিমুখে যাচ্ছিল। তল্লাশির সময় 40 কেজি করে 30টি বস্তা অবৈধ কয়লা উদ্ধার করা হয়, যা বাসের ছাদে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানা যায়। পুলিশ জিজ্ঞাসাবাদের সময় চালক এবং কন্ডাক্টর উভয়ই কয়লার পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বাসসহ তাদের আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে উভয়ই স্বীকার করেছেন যে তারা প্রতিদিন রাজনগর থেকে সিউড়ি সাঁইথিয়ায় অবৈধ কয়লা পরিবহন করছেন। রাজনগরের একজন ব্যক্তি যিনি প্রতিদিন এই ধরনের অবৈধ কয়লা পরিবহন পরিচালনা এবং সরবরাহ করেন বলে পুলিশ জানতে পারে। বাসের মধ্যে থাকা সমস্ত যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আটককৃত বাসের চালক, কন্ডাক্টর সহ কয়লা বোঝাই বাসটি চন্দ্রপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে চন্দ্রপুর থানার ওসিকে যথাযথ আইনের অধীনে মামলা শুরু করার নির্দেশ দিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকাল রবিবার 18 মে সন্ধ্যায় ভারতের বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে রাস্তায় নামল। ভারতীয় সেনার দেশের রক্ষার্থে কর্মরত সেনা জওয়ান এবং বীর শহীদদের নতমস্তকে প্রণাম জানাতেই দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের এই পথযাত্রা। তৃণমূলের এই কর্মসূচিতে তৃণমূলের দলীয় পতাকা বা স্লোগান কোনো কিছুই ছিল না। প্রত্যেকের হাতে ছিল ভারতের জাতীয় পতাকার পাশাপাশি ভারত মাতার জয়ধ্বনি উঠে তৃণমূলের এই পথযাত্রা থেকে। এই পথযাত্রা গোটা দুবরাজপুর শহর পরিক্রমা করে। মিছিলে ছিলেন জেলা তৃণমূলের মুখপাত্র মলয় মুখার্জি, দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে সহ অন্যান্য কাউন্সিলর ও তৃণমূল কর্মীরা। তৃণমূলের সভাপতি স্বরূপ আচার্য বলেন, আজকে আপনারা জানেন আমাদের নেত্রী, মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশ ছিল যে ভারতীয় বীর সেনানীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন একটা দেশাত্মবোধক পদযাত্রার জন্য। সেই মোতাবেক আমরা দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব, কর্মী, দুবরাজপুরের সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমেছিলাম ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে। ভারতীয় বীর সেনানীদের জয়ধ্বনি দিতে দিতে আমরা শহর প্রদক্ষিণ করলাম, যেটা ভারতীয় বীর সেনানী যারা ভারতীয় সেনা রয়েছেন আমাদের জন্য আত্মত্যাগ করছেন, আমরা যাতে নিরাপদে বসবাস করতে পারি আমরা এই দেশে, তার জন্য তারা তাদের স্বার্থ ত্যাগ করে আমাদের পাহারা দিচ্ছেন। তাদেরকে সম্মান দেওয়ার জন্য আমরা আজকে এই পদযাত্রা করলাম আমাদের মাননীয় নেত্রীর নির্দেশ মোতাবেক। দেশবাসীকে তৃণমূলের তরফ থেকে একটাই বার্তা যে দেখুন, আমরা সকলেই ভারতবাসী। যখন ভারতের ওপর কোনো আক্রমণ আসে তখন কিন্তু আমরা সমস্ত বর্ণ, ধর্ম, রাজনৈতিক দল নির্বিশেষে একসঙ্গে আছি। আমরা ভারতীয় সেনাদের পাশে আছি এবং আমরা চাইবো যে সকল জনগণ, ভারতবর্ষের সকল জনগণ ভারতীয় সেনাদের পাশে থাকুন, তাদের সমর্থন করুন, তাদেরকে সাহস যোগান, তাহলে কিন্তু আমার দেশ কিন্তু শক্তিশালী দেশ হয়ে উঠবে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
ফিরে এলাম বিরতির পর। অবৈধভাবে কয়লা বালি গরু পাচারের করিডোর হিসেবে দুবরাজপুর থানার বিভিন্ন এলাকা ব্যবহৃত হচ্ছে, সেই হিসেবে এলাকায় পুলিশের নজরদারি চালাতে ধরা পড়েছে পাচারকারীরা। সেরূপ আজ সোমবার 19শে মে সকালের দিকে ডিএসপি ডিবি স্বপন কুমার চক্রবর্তী গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানা এলাকার মধ্যে বিশেষ অভিযান চালিয়ে গরু ভর্তি গাড়ি সহ 3 ব্যক্তিকে আটক করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা যায়, এদিন দুবরাজপুর থানা এলাকার গোহালিয়ারা বাস স্ট্যান্ডের কাছে একটি মাহিন্দ্রা পিকআপ ভ্যান আটক করা হয়। এরপর তল্লাশি অভিযান চালিয়ে দেখেন গাড়ির মধ্যে 9টি গরু বোঝাই রয়েছে। গাড়ির পেছনে কাঠের স্লাইড দিয়ে ঢাকা এবং কাঠ দিয়ে তৈরি 2টি বাংকারে আটকানো রয়েছে গরুগুলি। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গাড়ি ভর্তি গরু সহ চালক এবং অন্য 2 জনকে আটক করা হয়েছে। তাদের বাড়ি সিউড়ি থানার বাঁশজোড় গ্রামে। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেন যে সাঁইথিয়ার হাট থেকে গরু ক্রয় করে পশ্চিম বর্ধমান জেলার বরাবনী এলাকায় বিক্রির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গরু বোঝাই গাড়ি এবং আটক 3 জনকে দুবরাজপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সেই সাথে ওসিকে যথাযথ আইনের অধীনে অপরাধীদের বিরুদ্ধে মামলা শুরু করার জন্য জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য, গত 15ই মে দুবরাজপুর শহরের 7 নম্বর ওয়ার্ডের ভেতর থেকে গাড়ি ভর্তি 18টি গরু সহ একজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে মামলা শুরু করা হয়েছে। 4 দিনের মধ্যে পরপর 2বার অবৈধ গরু পাচারকারীদের গাড়ি গরু সহ গ্রেপ্তার, যা দুবরাজপুর থানার নাকের ডগা এবং এই থানার অধীনে বক্রেশ্বর পুলিশ ফাঁড়ির সামনে গরু ভর্তি গাড়ি আটক জেলা সদর থেকে আগত ডিএসপি ডিএবি নেতৃত্বে। এ নিয়ে দুবরাজপুর থানা ও বক্রেশ্বর পুলিশ ফাঁড়ির সক্রিয়তা নিয়ে জনমানসে প্রশ্ন ওঠে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। অবশেষে বোলপুর শান্তিনিকেতনে কবিগুরুর পূর্ণভূমিতে সৌরভ গাঙ্গুলি পা রাখলেন। যদিও আগে আসার কথা ছিল, কিন্তু তার শরীর অসুস্থ থাকার কারণে বারবার দিন তারিখ বদলাচ্ছিল। অবশেষে তিনি আজ সোমবার 19শে মে বোলপুরের লাল মাটিতে পা রাখলেন। বোলপুরের মানুষ উৎসাহিত উদ্দীপনার সাথে অপেক্ষা করছিলেন যে কখন মহারাজ আমাদের বোলপুরে আসবেন। মহারাজ তিনি তার সময় মতো বোলপুরে এসে পৌঁছান বোলপুর ডাকবাংলা স্টেডিয়াম মাঠে উপস্থিত হতেই মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। বোলপুরে এসে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করেন। এই মহতীপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, এসএসডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, সুদীপ্ত ঘোষ, পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। এদিন তিনি জানান, পদ না পেলে অম্বল হবে না, জেল খেটেছি তবু দল ছাড়িনি। বীরভূমে স্পষ্ট বার্তা অনুব্রত মণ্ডলের। তিনি আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যসভার এমপি হতে বলেছিলেন, তবু রাজি হয়নি। অন্য দলে গেলে জেল খাটতে হতো না, তৃণমূলেই আছি, তৃণমূলেই থাকব। অনুব্রত মণ্ডল আরও জানান, সম্প্রতি যে 500 জনের মধ্যে যোগ দিয়েছে বিজেপি থেকে, সেটা নিয়ে কথা হয়েছিল। বলছে নলাটি তুই কোন চ্যানেল তুই ভুলভাল বলো, তুই জানি না, নলাটি তো নয়। না নলাটি নয়, না নলাটি নয়, মাদ্রাও কথাবার্তা ঠিক করে আসন বিধানসভা বলছি, এটা নিয়ে কথা হয়েছিল না। আমি আজকেই শুনেছিলাম, আমি কাল শুনি, যারা গিয়েছে তারা ঘুরে আসে। দলের পলিসিটা সাংবাদিকদের বলা যায় না, একটা বড় চ্যানেলের সাংবাদিক, দলের পলিসিটা বলা যায় না। আজ অসুবিধা 4 কোটি টাকা দিল, এটা একটা বোলপুরে তো তোমার ছেলে আমার ছেলে মেয়েরা নাতি নাতিরা স্টেডিয়ামটাকে বাঁচালো, অসুবিধা কাল থাকবে না, আমি থাকবো না, তুই লোকে বলবে অসিত বোলপুরে এমপি ছিল, ওই টাকাটা দিয়ে গেছে। সৌরভ গাঙ্গুলিকে কি প্রস্তাব দিলেন? সৌরভ গাঙ্গুলিকে বলে একটা কোচিং করার জন্য, কোচিং ভালো যদি বাচ্চাদের রাজি হলো। এবং আমি বললাম অসুবিধার জন্য মানে 4 কোটি দিল, আরো 4-5 কোটি দিল। আমি ডাইরেক্ট যেখানে কথা বলার কথা, কোথায় কথা বলেছি। ঠিক আছে দাদা, একটা আজকে বিকাশ দা বললেন, বিকাশ রায় চৌধুরী, অনুব্রত মণ্ডল কখনো পদের জন্য লড়াই করে। আসলে আমি আমার পদ না পেলে অম্বল হবে এরকম না ধরনের মানুষ। আমার তো মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছি, তখনই হয়েছে। আমি হলে তো অনেক আগে এমএলএ এমপি মন্ত্রী সবই হয়েছে।
পদের ময় আমি করি না, আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা করি। মানুষ সঙ্গে থাকতে পারলে, মানুষের পাশে থাকলে সেটাই আমার কাজ। মমতা ব্যানার্জি যা বলবে তাই করবো। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাবো, অন্য দলে গিয়ে যে তার জেল কাটতে হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। কেক কেটে বা মোমবাতি নিমিয়ে নয়, নিজের জন্মদিন পালন করলেন মানুষের পাশে দাঁড়িয়ে ও তাদের সহযোগিতা করে। বীরভূম জেলার উদিচি রাঙামাটি চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার ও সমাজসেবক রাহুল মণ্ডলের গতকাল রবিবার 18 মে জন্মদিন উপলক্ষে বীরভূম বাংলা পক্ষ ও শেওড়াকুড়ি মেলনী সংঘের যৌথ উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় মোহাম্মদবাজার ব্লকের শেওড়াকুড়ি স্টেট ব্যাংকের বিপরীতে শেওড়াকুড়ি মেলনী সংঘের প্রাঙ্গণে। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক সোমনাথ মুখার্জি, জাতীয় বিদ্যাসাগর সম্মানপ্রাপক শিক্ষক জয়ন্ত মুখার্জি, বীরভূম বাংলা পক্ষের সদস্য প্রীতম দাস, মেলনী সংঘের সভাপতি অয়ন পাল প্রমুখ। এই বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং ওষুধ বিতরণে অংশগ্রহণ করেন প্রায় 100 জন গরিব গ্রামবাসী। বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা পেয়ে সকলেই প্রচণ্ড খুশি। এ ব্যাপারে দিন জানান বীরভূম বাংলা পক্ষের কোর কমিটির সদস্য তথা সিউড়িবাসী সমাজসেবক রাহুল মণ্ডল এবং মোহাম্মদবাজার ব্লকের বিএমওএইচ ডাক্তার সরোয়ার হোসেন পুরকায়েত। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদবাজার। পৌরসভা কোনো নোটিশ না দিলেও সিউড়িতে উচ্ছেদের আশঙ্কায় মিছিল করল অল বেঙ্গল হকার্স ইউনিয়নের সিউড়ি শাখা। আজ সোমবার 19 মে সিউড়িতে মিছিল করে হকার্সরা। যদিও সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি জানিয়েছেন তারা কোনো উচ্ছেদ নোটিশ দেয়নি, তবে এখন না হলেও আগামী দিনে হকার্স উচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন চেয়ারম্যান। এদিন হকারদের পক্ষ থেকে জানানো হয়, আমরা সম্প্রতি দেখলাম যে ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্য সরকারের উদ্দেশ্যে নির্দেশ দেওয়া হলো যে পথচারীদের সুবিধার্থে সমস্ত ফুটপাতে যে সমস্ত দোকানদার আছে তাদেরকে উচ্ছেদ করে দিতে হবে। আবার এই সুপ্রিম কোর্টের আমরা অর্ডার জানি, সুপ্রিম কোর্টই আগে অর্ডার দিয়েছিল জাতীয় শিক্ষানীতিকে, জাতীয় হকার নীতিকে মান্যতা দিয়ে। তারা বলেছিল যে ফুটপাতের 3 ভাগের 1 ভাগ হকারদের জন্য নিশ্চিত করতে হবে, এবং সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আছে যে প্রোটেকশন অফ লাইভলিহুড, অর্থাৎ মানুষের যে জীবিকা, সেই জীবিকাকে সুরক্ষিত করার দায়িত্ব হচ্ছে সরকারের, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, স্থানীয় প্রশাসন। তাহলে এখানে যদি ফুটপাত যে দোকানদাররা, তারা যারা ফুটপাতে ব্যবসা করে জীবন জীবিকা রক্ষা করে, তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়, তাহলে এই যে প্রোটেকশন অফ লাইভলিহুড এইটা তো তাদের থাকছে না। ফলে আমাদের দাবি হচ্ছে এই সুপ্রিম কোর্টের নির্দেশকে অজুহাত করে কোনো স্থানীয় প্রশাসন, পৌরসভা হতে পারে, মহকুমার প্রশাসন হতে পারে, এই ফুটপাত ব্যবসায়ীদের কোনোভাবে উচ্ছেদ করা চলবে না। এখানে জাতীয় হকার নীতিতে বলা আছে, সেখানে পরিষ্কার বলা আছে যে সুষ্ঠু এবং স্থায়ী পুনর্বাসন ছাড়া কোনো হকার বন্ধুকে উচ্ছেদ করা যাবে না। এখানে বলা আছে হকারদের পরিচয়পত্র দিতে হবে। এখানে জাতীয় হকার নীতিতে বলা আছে হকারদের ছেলে মেয়েদের শিক্ষার দায়িত্ব সরকারকে নিতে হবে। এরকম বহু কথা বলা আছে। ফলে সেগুলোকে মান্যতা দিয়ে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থার দাবিতে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা বলতে চাই, সুপ্রিম কোর্ট যতই নির্দেশ দিক, রাজ্য সরকার যদি মনে করে যে এই মানুষগুলোকে রক্ষা করবে, তাহলে রাজ্য সরকার পুনর্বাসনের ব্যবস্থা করুক। তাহলে সুপ্রিম কোর্টের মান্যতা তারা দেবে কি দেবে না তারা ঠিক করবে। কিন্তু আমরা হকারদের পক্ষ নিয়ে রাস্তায় নেমেছি যে তাদের সুষ্ঠু এবং স্থায়ী পুনর্বাসন দিতে হবে। এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন দিয়েছে? আমরা সংবাদ মাধ্যমে কিছু কিছু সংবাদ পেয়েছি। পৌরসভার চেয়ারম্যান সিউড়ি, বোলপুর, রামপুরহাট তারা বলেছেন যে প্রশাসন, পুলিশ যদি আমাদের সহায়তা দেয় তাহলে আমরা সুপ্রিম কোর্টকে মান্যতা দিয়ে আমরা হকারদের উচ্ছেদ করে দেবো। যদি উচ্ছেদ করে কি করবেন? আমরা উচ্ছেদ উইদাউট নোটিশ যদি আমরা উচ্ছেদ করতে যাই, আমরা সমস্ত হকার বন্ধুদের নিয়ে গোটা সিউড়িতে, আমরা এখানে সিউড়ি অল বেঙ্গল হকার ইউনিয়নের সিউড়ি শাখার পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমরা প্রশাসনকে অচল করে দেবো, আমরা পৌরসভা ঘেরাও করব, আমরা এসডিও অফিস ঘেরাও করব। এই ধরনের নানাবিধ আমরা কর্মসূচি নেব, কারণ এদের একটা বেঁচে থাকার লড়াই। ফলে এদের বেঁচে থাকাটাকে যদি কেউ কেড়ে নেয়, আমরা সেটাকে মেনে নিতে পারবো না। মানস সিংহ, অল বেঙ্গল হকার্স ইউনিয়নের সিউড়ি শাখার সভাপতি। অন্যদিকে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন,
দেখুন, আমাদের তো উচ্ছেদ করতে গেলে আগে থেকে আমরা নোটিশ করব, প্রশাসনের সঙ্গে বসবো, এইসব ব্যাপারগুলো আমার তো জানা নাই। ওরা নিজের ইচ্ছে মতো মাইকিং করছে না ওরা মিছিল বার করছে। তবে হ্যাঁ, উচ্ছেদ দরকার বা যানজট সমস্যা কমাতে হবে। আগামী দিনে আমরা বৈঠক করবো। তারপর আমরা এখন যে সিস্টেমেটিক একটা বসার রাস্তার যারা আবার মাঝখানে চলে এসছে এরকম দেখবো আমরা। তবে এখন অব্দি আমরা সেরকম সিদ্ধান্ত নিই এখন কি পুলিশের কিছু জারি করেছে না। না, কোনো নোটিশই জানা নাই আমার কাছে। কোর্ট থেকে কোনো কি আমি হাইকোর্ট না না, সেটা তো সুপ্রিম কোর্টের রুলস, সেটা তো সবাই জানে। ওরা হয়তো ওই আতঙ্কে ভুগছে, এটাও তো হতে পারে। আজ না হোক কাল তো ধরুন এটা তো বাস্তব হবেই। যানজট কমাবার জন্য সুপ্রিম কোর্টের রুল মানতে বাধ্য সব। আমাদের নির্দেশ আসবে সরকার তরফ থেকে, আমরাও প্রশাসনের বসবো। কিন্তু আগামী দিন যানজট বা এনক্রোচমেন্ট যেগুলো সেটা আমরা পদক্ষেপ নেব। এখন যে ওরা মাইকিং করে ওরা কি বিভ্রান্ত সব আমাদের তো জানা নাই। আমার মনে হয় সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরে ওরা আতঙ্কে ভুগছে, এই জন্য করছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।